বুদ্ধিভ্রষ্ট হয়েছে তোমার। প্রত্যেক দরজা আর প্রত্যেক জানলার বাইরে কেন দেওয়াল তুলে দিয়েছো? সাহস কি করে হলো তোমার? আমাকে আমার বাড়িতে বন্দি করেছো তুমি। তুমি কি চাইছোটা কি বলো? হে ভগবান, ওকে যেহেতু বউ হিসেবে মানিনি, তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের দম বন্ধ করে মারতে চাইছে। সেই জন্যই সব বন্ধ করে দিয়েছো, তাই না? বড় বউ, পাগলামি অনেক করেছো। যেমন তুমি দেওয়াল তুলেছো, ভেঙে ফেলো। পিসিমা, বলবে না, শুনবে। কিন্তু পিসিমা আমার কথাটা বলেছে না, বলবে না, শুনবে। মানে আমি বলছি যে দিদির কথা শোনো, দিদির কথা। দিদি বলো। তোমার নাটক অনেক দেখেছি, এইসব আর সহ্য করব না, বুঝেছো? দিদি একবার শুনে তো নিন, গয়না এরকম কেন করেছে? কমলা, এই মেয়েটার উল্টো পাল্টা কাজের ব্যাপারে আমি কিচ্ছু শুনতে চাই না। আমি এইভাবে নিজের বাড়িতে বন্দি হয়ে থাকতে পারবো না, সেই জন্য ওকে এগুলো ভাঙতেই হবে। এই মেয়ে, ভাঙো। আর আমি কোনো কথা শুনতে চাই না। এগুলো খোলো এক্ষুনি। পিসিমা আমায় ক্ষমা করে দিন, কিন্তু আমি এগুলো খুলতে পারবো না। আরে রাম রাম, দিদি এখন তো তোমার কথাই শুনছে না, মুখে মুখে কথা বলছে। পিসি, গয়নাকে একবার বলার সুযোগ তো দাও। একবার আমরা জেনে দেখি যে ও কেন করেছে এমন। আয়ুষ্মান, ভুলে গিয়ে থাকলে একবার মনে করিয়ে দিই, এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে আমার ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না। আর এই যে কিছুদিন হলো এই বাড়িতে এসেছে, ওর এত বড় সাহস, ও আমার বাড়িটাকে বাক্স করে আমাকেই তার মধ্যে বন্দি করে দিয়েছে। এর কারণ কি হতে পারে সেটা বলো আমায়। পিসিমা, এটা আমি আপনার আর এই পরিবারের মানুষের প্রাণ বাঁচানোর জন্য করেছি। আচ্ছা, আমার প্রাণ বাঁচানোর জন্য? কার থেকে? নেকড়ের থেকে। বা হতে পারে নেকড়ে মানব, সে যেই হোক, আমাদের বাড়িতে ঢুকে আসছে, সবার ওপর আক্রমণ করছে, তার থেকে। নেকড়ে, নেকড়ে মানব। গয়না, তুই পরিষ্কার করে বল না কি হয়েছে। কমলামা, ওই নেকড়েটাই ডাক্তারবাবুর বাবার ওপর আক্রমণ করেছিল, আর তারপর আমাদের ঘরে ঢুকে ডাক্তারবাবুকে নিয়ে গেছিল। আর আবার কাল রাত্রিবেলা আমার মনে হলো ওই নেকড়েটাই আমাদের বাড়িতে ঘুরছে। তাই ওর থেকে আপনাদের সবাইকে রক্ষা করার জন্য আমি বাড়ির সবকটা দরজা জানলা বন্ধ করে দিয়েছি, যাতে ও কোনোভাবেই আর এই বাড়িতে না ঢুকতে পারে, আমাদের উপর আক্রমণ না করতে পারে। এটা তো তুমি খুব ভালো করেছো গয়না। যতক্ষণ ওই নেকড়ের হাত থেকে রক্ষা পাবার পথ পাচ্ছি, আমরা বাড়ির ভেতর বন্দি থেকেই বেঁচে থাকতে পারি। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও কে রে, এইভাবে বন্ধ করে দেওয়ার জন্যে? যদি কিছু আনতে হয় তাহলে কিভাবে যাব বাইরে? হ্যাঁ, এটা তো দিদি ভাই একদম ঠিক বলছে। বাইরে যেতে না পারলে তো খুবই অসুবিধা হয়ে যাবে। আর জেঠিমা, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। যা যা প্রয়োজনীয় জিনিস আছে আমি সব আনিয়ে রেখেছি আগে থেকে, যাতে কারোর আর বাইরে যাওয়ার প্রয়োজন না পড়ে। কারণ যাই হোক না কেন মেয়ে, কিন্তু তুমি আমার ইচ্ছে ছাড়া আমাকে বাড়ির মধ্যে বন্দি করতে পারো না। তোমাকে এক্ষুনি এই সব ভাঙতে হবে। হ্যাঁ, আজকে তো আমার বিউটি পার্লারেও যেতে হবে। বাইরে নেকড়ে ঘুরছে জেঠিমা, তুমি এখন পার্লারে যাবে? আরে আমরা বাড়িতে থাকলে তবেই সুরক্ষিত থাকবো। দেখ বাবা, নিজের খেয়াল আমি নিজে রাখতে পারি। আর কে এই মেয়েটাকে অধিকার দিয়েছে আমাদেরকে এইভাবে বন্ধ করার? আর তুমি শোনো, যেভাবে তুমি আটকেছো না, সেভাবে গিয়ে খুলে ফেলো। জেঠিমা, এসব কি করছো তুমি?
গয়না যা করছে আমাদের ভালোর জন্যই তো করছে। আর ও এই বাড়ির কাজের লোক নয়, ওই বাড়ির বৌমা, এটা ভুলে যেও না। শোন, আমি শুধু এটাই জানি এই মেয়েটা তোর জোর করে বিয়ে করা বউ। আর দিদি না ওকে এই বাড়ির বৌমা হিসেবে মেনে নেয়নি। আর তুইও একটা কথা মনে রাখ। আর দিদি, আজকে তোমার এমন কি হয়ে গেছে? মানে আজকে তুমি এত চুপ করে রয়েছো কেন? এই দুজনে কি করেছে? সবকিছু বন্ধ করে দিয়েছে, কোনো কথাই শুনছে না। পিসিমা, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি আপনাকে না জানিয়ে এসব করেছি, কিন্তু কাল রাতে যখন আমি ওই নেকড়েটার ছায়া দেখলাম তখন আমি খুব ভয় পেয়েছিলাম, যাতে আমাদের মধ্যে কারোর প্রাণ সংশয় না হয়। তাই জন্য আমি সারা বাড়িটা বন্ধ করে দিয়েছি। আর এই সবের মধ্যে আমি আর সময় পাইনি আপনাকে জানানোর। খুব ভালো, কিন্তু এই সব কিছুতে তুমি একটা জিনিস ভুলে গেছো। বুদ্ধি বলে একটা জিনিস আছে, সেটা ব্যবহার করনি নাকি? তুমি যে বাক্সর মতো করে বাড়িটাকে সিল করে দিয়েছো, তুমি এইটা ভেবেছো যে বাইরে থেকে নেকড়ে ভেতরে আসবে না, কিন্তু বাড়িতেই যদি নেকড়ে থাকে তাহলে? দিদি, নেকড়ে ঘরের ভেতরে থাকতে পারে? তা না তো কি, হতেই পারে। আর যদি নেকড়ে বা নেকড়ে মানব যার কথাই বলছো বাড়িতেই যদি থাকে, তাহলে আমরা বাড়ি থেকে কি করে বেরোবো? না পিসিমা, নেকড়ে বাড়িতে নেই। আমি আর ডাক্তারবাবু ভালো করে দেখে নিয়েছি সারা বাড়ি। ঠিক আছে, ভগবানের কাছে প্রার্থনা করো যেন এটাই ঠিক হয়। কারণ যদি তোমার জন্য এই বাড়ির কোনো সদস্যের যদি প্রাণ নিয়ে টানাটানি হয়, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না, বুঝেছো? গয়না, সত্যি তুই বাড়িতে ভালো করে খুঁজে দেখেছিস তো? হ্যাঁ মা, আমি বাড়ির প্রত্যেকটি কোণা দেখেছি, কোথাও নেকড়ে নেই। হ্যাঁ মা, আমিও ছিলাম গয়নার সঙ্গে, কোথাও কেউ ছিল না। ভোলানাথ আশীর্বাদ করুন যেন গয়নার এই উপায় সত্যি কাজে লাগে। তোমরা দুজন শোনো, এই নেকড়ের জন্য আমি মরি বা না মরি, এইভাবে ঘর বন্ধ করে রেখেছো না, দম বন্ধ হয়ে এমনিতেই মরে যাব। দেখ, ছাড়ো তো। আজ পর্যন্ত এই পরিবারের কারোর সাহস হয়নি আমার কথা অমান্য করার। আর ওই যে কিছুদিন হলো মাত্র এই বাড়িতে এসেছে, ওর এত বড় সাহস আমাকে জিজ্ঞাসা না করে এত বড় সিদ্ধান্ত নিল। আমি এটা কিছুতেই মেনে নেব না, কখনো মেনে নেব না। ও ওর কাজের শাস্তি তো অবশ্যই পাবে, আমি মেনে নেব না। না না, ডাক্তারবাবু, আপনি মানছেন তো আমি যা করেছি বাড়ির সুরক্ষার জন্য করেছি? আর যখন আপনাকে নেকড়ে নিয়ে গেছিল আমাকে এরকমই দেখানো হয়েছিল যে ও আপনার প্রাণ নিয়ে নিয়েছে। আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম। আমার মনে হচ্ছিল আপনার সঙ্গে আমিও মরে যাই, কিন্তু ভোলানাথের কৃপায় সবকিছু ঠিক আছে। আর আমি একদম চাই না দ্বিতীয়বার এরম কিছু হোক। তুমি চিন্তা করো না গয়না, আমি জানি তুমি যা ভাবো সবার ভালোর জন্যই ভাবো, আর ভবিষ্যতেও যা ভাববে তাতে সবার ভালোই হবে। তুমি যা করেছো একদম ঠিক করেছো। আর এখন যেমন তোমার সঙ্গ দিয়েছিলাম আমি, ভবিষ্যতেও আমি এভাবেই তোমার সঙ্গ দেব।
আচ্ছা, যদি বাড়িটা পুরোপুরি বন্ধই থাকে তাহলে না বাড়ি থেকে কেউ বেরোতে পারবে না বাইরে থেকে কেউ আসতে পারবে। এটা তো আমাদের জন্য খুবই ভালো বিষয়। ডাক্তারবাবু, এসব কি বলছেন আপনি? আপনি বলতে কি চাইছেন? আমি বলতে চাইছি, আমার এত সুন্দরী একটা বউ এখন থেকেও আমার কাছেই থাকবে, আর আমি ওর সঙ্গে কিছু ভালোবাসার মুহূর্ত কাটানোর সুযোগ পাবো। कैसे बहे गंगा सूरज के কি आंगन में, ঠিক বললাম না? कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे না, शिकायत ঠিক বলছেন না আপনি। नसीब से, आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। আমি এই দেওয়ালটা ভেঙেই ছাড়বো। আমাকে এই ঘর থেকে বেরোতে হবে। আমি এখানে কি করে থাকবো? কে জানে আজকাল আমার কি হয়েছে, নিরামিষ খেলে তো আমার মনই ভরে না। এমন মনে হয় যেন পেট ভরে অনেক আমিষ খাবার খাই, কিন্তু ওই গয়নার জন্য আমিষ খাবারও বাড়িতে নিয়ে আসতে পারবো না। কিন্তু কিছু তো একটা করতে হবে, যেভাবেই হোক আমিষ খাবার খেতে হবে। এবার তো আমি এই দরজাটাকে আমি ভাঙবই। দেউরি বাবা রে, লাগলো তো ব্যথা। তোমার মনে হয় তুমি আমার থেকে দূরে যেতে পারবে? হ্যাঁ। আচ্ছা, এইবার পালিয়ে গিয়ে দেখাও তো। দেখুন ডাক্তারবাবু, আপনি আমার কাছে আসবেন না। কেন? কেন কাছে যাব না? আসলে হ্যাঁ, কি? আসলে আমার হ্যাঁ, কি বলবে বলো। আমার আমার লজ্জা করে। আর আমার বউকে আমার ভালোবাসতে ইচ্ছে করছে। ডাক্তারবাবু, এটা কি করছেন আপনি? আরে দেখুন, আমার নূপুরটা আপনার পোশাকে আটকে গেছে। দেখুন, আমি আপনার থেকে দূরে যেতে চাইছি, আর আমার নূপুর তো যেতেই দিচ্ছে না। আমি এত ছাড়ানোর চেষ্টা করছি, কিছুতেই ছাড়ছে না। আরে ডাক্তারবাবু, আপনি কি দেখছেন? আমায় সাহায্য করুন না, না হলে তো এইভাবেই নূপুর বাজতে থাকবে।
সাহায্য তো করুন। ডাক্তারবাবু কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? ডাক্তারবাবু কি হয়েছে আপনার? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় গেলেন? ওনার শরীর ভালো নেই, আমি ওনাকে একলা ছাড়তে পারবো না। ডাক্তারবাবু, এটা তো কমলা মায়ের আওয়াজ। উনি ঠিক আছেন তো? আমার এই অবস্থা হয়েছে তোমার জন্য। আমি সব বুঝতে পেরেছি। ওই দিন আমাকে আক্রমণ করেছে কোনো নেকড়ে নয়, সেটা তুমি আর তোমার বৌমা ছেলের সঙ্গে মিলে আমার উপর আক্রমণ করেছিলে। কি বলছো তুমি? আমার হাত ছাড়ো, খুব লাগছে। আমি কিচ্ছু করিনি। আমার কথা শোনো, আমাকে বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে দিদিকে জিজ্ঞেস করো না। তুমি, তোমার গায়ে নেকড়ের নখের দাগ ছিল। মিথ্যের ওপর মিথ্যে, মিথ্যের ওপর মিথ্যে। এত ধোঁয়া, ধোঁয়া কোথা থেকে আসছে? এটা তো রান্নাঘর থেকে আসছে। রান্নাঘরে আগুন লেগেছে। আগুন লেগে গেছে, রান্নাঘরে আগুন লেগে গেছে। জেঠিমা, জেঠিমা, আপনি পিছনে সরুন। আপনি আগুনের সামনে যাবেন না, আমি দেখছি কি করা যায়। সাবধানে। কিন্তু কি করব এখন? এত আগুন, এটা তো আগুন নিভছেই না। কি হচ্ছে? আরে আগুন কি করে লাগলো? কি করেছো তুমি? পিসিমা, আমি কিচ্ছু করিনি। আমি তো দেখলাম রান্নাঘর থেকে ধোঁয়া আর আগুনের হলকা বেরোচ্ছে, তাই এখানেই দৌড়ে এলাম। আর এখানে এসে দেখলাম যে এই কড়ার মধ্যে আগুন লেগে গেছে আর জেঠিমা এখানে দাঁড়িয়ে আছেন। হয়তো ওনার দ্বারা ভুল করে হয়ে গেছে। হে ভগবান, দেখো তো এই মেয়েটাকে, সমস্ত দোষ আমার উপরে দিচ্ছে। আরে বাড়িটা ও বন্ধ করেছে, ওর জন্য সমস্ত কাজের লোক ছুটিতে। একে তো সমস্ত রান্না আমাকেই করতে হচ্ছে, কেউ সাহায্যের জন্যও আসছে না। না জেঠিমা, আমি এরম কিছু বলতে চাইনি। আমি পিসিমাকে বলছিলাম যে সত্যিটা কি হয়েছিল। চুপ করো। তুমি কি বলতে চাও আর চাও না আমি খুব ভালো করে বুঝি। আরে দিদি ভাই, গয়না, তোমরা দুজন শান্ত হও। ভগবানের অশেষ কৃপা যে এখানে কারোর কোনো ক্ষতি হয়নি। আরে কি বলছো ক্ষতি হয়নি? এগুলো কি হয়েছে? সমস্ত রান্না পুড়ে গেছে, আর যেগুলো বেঁচে ছিল আগুন নেভানোর চক্করে সেগুলোকেও দিয়ে দিয়েছে। হ্যাঁ, জেঠিমা ঠিকই বলছেন, সবকিছু পুড়ে গেছে। এখন আমরা কি করব? তুমি এটাই করবে। তুমি যে এই নাটক শুরু করেছো, এটাকে শেষ করো। তুমি গিয়ে এক্ষুনি এই জানলা দরজার পেছনে যে দেওয়াল করা হয়েছে ওগুলো সরাবে, যাতে এই ঘরটা আবার নরমাল হতে পারে, এখানে রান্না বান্না হতে পারে, লোক আসতে পারে। এই মুহূর্তে দেওয়ালগুলো সরানো ঠিক হবে না। আমি চাই না যেভাবে বাবার ওপর আক্রমণ করেছিল সেভাবেই ও আমাদের কারোর ওপর আক্রমণ করুক। কোনো নেকড়ে আমার ওপর আক্রমণ করেনি, কোনো নেকড়ে নেই। এই সব আমাকে ভয় দেখানোর জন্য করা হয়েছে, কোনো নেকড়ে নেই।
না বাবা, এটা আপনি কি বলছেন? সত্যি নেকড়ে রয়েছে। আমিও প্রথমে ভেবেছিলাম যে এই সব কিছু মিথ্যে, আর আমি আলিয়াকে সন্দেহ করলাম, কিন্তু না, সত্যিকারের নেকড়ে বা নেকড়ে মানব আছে বাবা। ও বারবার আমাদের বাড়িতে ঢুকে আসছে। যাক, এটা ভালো। অন্তত এইবার আলিয়ার ওপর দোষারোপ করছো, নয়তো সব সময় তো ওকেই দোষারোপ করো। না ওকে নিশ্চিন্তে থাকতে দিচ্ছ, না আমাকে। ঠিক এটাই হবে। তুমি যে এই চারদিকে দেওয়াল বানিয়েছো, এগুলো সরাও। যাও, দোকান থেকে জিনিস নিয়ে এসো, যাও। কিন্তু বাবা, কিন্তু কি? হ্যাঁ, যা বলছে সেটাই শোনো। গিয়ে দেয়ালগুলো সরিয়ে দাও, সরাও। সরাবো না আমি দেওয়াল। কি কি মনে হচ্ছে নাকি আমার হাত পা নেই? আমি গিয়ে দেওয়াল সরাতে পারবো না? আজকে তো আমি গিয়ে সমস্ত দরজা জানলা ভেঙে ফেলবো। দেখো কি করে করি। দাঁড়াও বড় বউ, কেউ দেওয়াল সরাবে না, সরাবে সে যে দেওয়াল তুলেছে। এই গয়না, জানলার দরজার বাইরে যে দেওয়াল তুলেছে, ওই সেই দেওয়ালগুলো সরাবে। আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। কি করব ভোলানাথ? একদিকে নেকড়ের আক্রমণের ভয়, আর একদিকে পেটের খিদে, আর দুটোরই খেয়াল রাখা খুব দরকার। কিন্তু এখনই যদি দেওয়াল সরিয়ে দিই, তাহলে আমি বুঝতেই পারবো না যে আসলে কে নেকড়ে মানব।